এটি একটি শিক্ষামূলক ভিডিও। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। আপনি যদি মানসিক চিন্তা থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে এই 5টি কাজ করতে হবে। আপনি সব সময় আজকের জন্য বাঁচতে শিখুন। আগামীকাল আপনার জীবনে কি হবে তা একমাত্র সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন। অতিরিক্ত লোভ থেকে নিজেকে বিরত রাখতে শিখুন। পদমর্যাদা ও সম্পদ বৃদ্ধির চিন্তা আপনাকে মানসিক চাপে ফেলতে পারে। সারাদিন ঘরে বসে শুয়ে না থেকে বাইরে বের হবেন। প্রাকৃতিক পরিবেশে একটু হাঁটাচলা করবেন। দেখবেন আপনি মানসিক শান্তি পাবেন। প্রতিদিন 10 পাতা বই পড়ুন। জ্ঞানীদের জীবনী পড়ুন। তাদের মূল্যবান উপদেশ আপনার জীবনকে অনুপ্রাণিত করবে। আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন, সব সমস্যাকে আপনি সহজভাবে নেবেন। কখনো এটা মনে করবেন না যে আমি যেই সমস্যার মধ্যে পড়েছি, এই সমস্যা থেকে হয়তো মুক্তি পাব না। আসলে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যে সমস্যার কোনো সমাধান নেই। যে তোমার দিকে আঙ্গুল তুলেছে সে একদিন চোখ তুলতে ভয় পাবে। যে সহজে তোমায় অচেনা করেছে, একদিন গোটা পৃথিবী তোমায় চিনবে। যে অল টাইম তোমায় ছোট ভেবেছে, তোমার উচ্চতায় যেতে তার লিফট লাগবে। আঘাতটা নিয়ে বাঁচবার নাম জীবন নয়, আঘাতেই নিজেকে গড়ার নাম জীবন হয়। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটা মুখে সবসময় হাসি লেগে থাকতো, সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টো তার নাম দেওয়া হয় বদমেজাজি। বর্তমান বাস্তবতা হচ্ছে, রাজপ্রাসাদের মতো বড় বড় বাড়ি আছে, অথচ পরিবার ছোট। ব্যাংক ব্যালেন্স প্রচুর, কিন্তু মনে শান্তি নেই। ঝুরি ভরা ডিগ্রি, অথচ সাধারণ জ্ঞানের অভাব। হাতে দামি ঘড়ি, অথচ সময়ের অভাব। প্রচুর ফেসবুক বন্ধু, কিন্তু বিপদের খোঁজ নেবার কেউ নেই। জীবনের কিছু কিছু সময় মানুষের একা থাকতে ভালোবাসে। কেউ কেয়ার করতে আসলে ভাল লাগে না। কেউ ঘৃণা করলেও কিছু যায় আসে না। কারো চিৎকার শুনতেও বিরক্ত লাগে। কারো নীরবতা বুঝতেও আর ইচ্ছে হয় না। ওই সময়টায় শুধু মনে হয় এই ভিড়ের মাঝে একটু একা থাকতে বোধ হয় বাঁচি। ওই সময়টা মানুষটার একান্ত নিজের। আমার সামনে যে যতই দোষ করুক না কেন, আমি ঠিক ক্ষমা করে দেই। সবার কথা না ভেবে চিন্তেই বিশ্বাস করে ফেলি। রেখে গিয়ে কাউকে কথা শুনিয়ে নিজেই পরে কষ্ট পাই। আমি সবার সমস্যার সমাধান করি, কিন্তু নিজের জীবনে হাজার সমস্যার কথা কাউকে কাউকে বলতে পারি না। হ্যাঁ, এটাই আমি। যদি সন্তান জানতো একটি ঘুমন্ত শিশুকে তার অজান্তে তার পিতামাতা কতগুলো চুমো দেয়, আর সেই চুমোগুলোতে কতটা হৃদয় ছেঁড়া ভালোবাসা থাকে, তবে পিতামাতার সামান্য কষ্টের সন্তান তার জীবন কুরবানি করে দিত। একবার হৃদয় দিয়ে অনুভব করুন, আপনার পিতামাতা কতটা শূন্যতা অনুভব করে শুধু আপনার একটু ভালোবাসার জন্য। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।